হ্যালো প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটি ভিডিও দেখাতে যাচ্ছি আপনাদের, যা দেখলে আপনার গা চমকে উঠবে এবং কোনো কিছু বিশ্বাসী জিনিসকেও অবিশ্বাস বলে মনে করবেন। তো চলুন, আজকে আমরা এইচডি প্রেজেন্টস এই চ্যানেলে আপনাদের একটা বালুময় নদীর কথা আলোচনা করছি বা দেখাচ্ছি, যেটা আপনি কোনোদিন হয়তো দেখেননি। তো আপনি কি কখনো বালু নদী দেখেছেন? হ্যাঁ, এটি ইরাকের রহস্যময় এক বালুর নদী। প্রকৃতির সৃষ্টি এই পৃথিবী এক রহস্যময়। মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের স্যান্ড রিভার বা বালু নদী এক রহস্য। প্রিয় দর্শক, সত্যি আজব লাগে, না হলে কি করে মরুভূমির ভিতর দিয়ে এই বালুময় নদীটি প্রবাহিত হয়। প্রিয় দর্শক, এইচডি প্রেজেন্টস থেকে আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সম্প্রতি বালুর প্রবাহ বয়ে যাওয়া একটি ভিডিও সারা বিশ্বে ব্যাপকভাবে সাড়া পেল। যদি 2016 সালে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে দর্শকদের চোখে ব্যাপকভাবে আজব একটি ঘটনা হিসাবে ভাইরাল হয়, তবে আসলে আপনারা সাধারণত অবস্থায় এটি বালুময় নদী প্রবাহিত দেখলেও আসলে এটি বালুর নদী নয়। নদীর মতো বয়ে চলা এই নদীটি আসলে বালুময় নদী নয়, সেটি হলো বরফ শৈলী। এমনিতেই মধ্যপ্রাচ্যের আবহাওয়া প্রচন্ড গরম, বিশেষ করে ইরাকে। দেশটি গ্রীষ্মকালে যেমন উত্তাপ, তেমনি শীতকালে পরিস্থিতি একটি উল্টো। হাড় কাঁপানো ঠান্ডা আবির্ভাব দেখা দেয় ইরাকে। তবে ওই বছর সৃষ্টি হয় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সৌদি আরবে। ওই বৃষ্টির জল সৌদি আরব থেকে ছড়িয়ে পড়ে ইরাকের বেশ কিছু অঞ্চলে, ফলে ওখানে বৃষ্টির জল আটকে পড়ে। দর্শক, ধারণা করা হয় জমে থাকা জল বরফে পরিণত হয় ওই বড় মরুভূমির মাঝ দিয়ে এমনভাবে প্রবাহিত হয়, যেখানে স্থানীয়রা নাম দিয়েছেন স্যান্ড রিভার বা বালুময় নদী। অনেকে আবার একে শিলাবৃষ্টির পর শিলা স্রোত বলে মনে করেন। অবশ্য তাদের এই মতবাদ একটা বিশ্বাসযোগ্য বলে মনে করেন না অনেকেই। তাদের ধারণা এতটা শিলাবৃষ্টি তৈরি হওয়া বা এভাবে বয়ে চলার জন্য নির্দিষ্ট আবহাওয়ার প্রয়োজন, কিন্তু এরকম আবহাওয়া ইরাকে থাকে না। কিন্তু এত পরিমাণ বয়ে চলা শিলা কি করে এলো, এখনো এ নিয়ে বৈজ্ঞানিকদের মধ্যে নানান মতভেদ বা মতপার্থক্য রয়েছে। তো দার্শনিক তো সত্যি স্রষ্টার সৃষ্টি বা প্রকৃতির সৃষ্টি কতই না সুন্দর। আজ আমরা এই ভিডিওটি না দেখলে হয়তো জানতে পারতাম না যে একটা বালুময় নদী পৃথিবীতে রয়েছে এখনো পর্যন্ত।